আচ্ছা, আপনার ফেসবুকে 500 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তবুও আপনি স্টার সেটআপ পাচ্ছেন না কেন? আবার আপনি হয়তো স্টার সেটআপ পেয়েছেন, কিন্তু আপনার কোনো ছবিতে, আপনার কোনো পোস্টেই যে সেন্ড গিফট যে অপশানটা থাকে, সেই অপশানটা শো করছে না। তাহলে কেউ আপনাকে স্টার সেন্ডও করতে পারছে না। তাহলে এর কারণটা কি? আজকের এই ভিডিওতে কারণ তো বলবোই, তার সাথে সমাধানও বলে দেবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত যে আপনার 500 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি স্টার সেটআপ পাচ্ছেন না কেন? তো সেটার জন্য আমাদের অত মাথা খারাপ করার কিছু নেই। আমরা ফেসবুকে সেই সলিউশনটা পেয়ে যাব। কোথায়? সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এই যে স্টার্স যে অপশান রয়েছে এর উপরে ক্লিক করবেন। বেশ, এর উপরে ক্লিক করুন। এখানে একদম ক্রাইটেরিয়া লেখাই রয়েছে, ফেসবুক বলে দিয়েছে, আপনাদের বুঝতে হবে ক্রাইটেরিয়াটা। দেখুন, শুধু 500 ফলোয়ার্স হলেই কিন্তু আপনি স্টার সেটআপ পাবেন না। দেখুন কি বলেছে, আমরা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে এর উপরে আমরা ক্লিক করব। বেশ, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কি বলেছে, কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে স্টার সেটআপ চালু করার জন্য। 3টে ক্রাইটেরিয়া রয়েছে। 1 of 3 ক্রাইটেরিয়া মেড, ইউ আর অলমোস্ট দেয়ার, কিপ ইট আপ। অর্থাৎ 3টে ক্রাইটেরিয়া আমাদের কিন্তু ফুলফিল করতে হবে স্টার সেটআপের জন্য। দেখুন কি বলেছে, ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, মানে আপনি যেখান থেকে বিলং করেন, যেখানে যে দেশে থাকেন, সেই দেশে যেন স্টার অপশান চালু থাকে, মানে স্টারের যে প্রোগ্রামটা সেটা থাকে। ইন্ডিয়া, বাংলাদেশে স্টার প্রোগ্রাম আছে, এই নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে 500 ফলোয়ার্স। এটা আমরা সবাই জানি যে 500 ফলোয়ার্স কমপ্লিট হলেই আমরা স্টার সেটআপ পাবো। আমরা জানি, কিন্তু কিছুটা ভুল জানি বা সম্পূর্ণটা জানি না। কি জানি না? সেটা হচ্ছে 500 ফলোয়ার্স হতে হবে কত দিনের মধ্যে? ফর 30 কনজিকিউটিভ ডেজ, মানে লাস্ট 30 দিনে আপনার কিন্তু 500 ফলোয়ার্স থাকতে হবে। যদি থাকে, যদি হয়ে যায়, তাহলেই চালু হবে। এবার আপনি বলবেন, কই আমার তো লাস্ট 30 দিনে 500 ফলোয়ার্স হয়ে গেছে, আজকে 30তম দিন, কই আমার তো চালু হচ্ছে না। তারপরে আরও একটা দেখুন বিষয় রয়েছে, সেটা কি রয়েছে, যে আপনার 500 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেল লাস্ট 30 দিনে। এরপরে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ রিসেন্টলি মেট অল ক্রাইটেরিয়া, প্লিজ অ্যালাউ আপ টু 2 days টু গেট অ্যাক্সেস। অর্থাৎ আপনার ধরুন আজকে 30 দিন, 30 দিনের মধ্যে আপনার 500 ফলোয়ার্স কমপ্লিট হলো। এবার আপনাকে অন্তত 2 দিন ওয়েট করতে হবে, যেটা ফেসবুক বলেছে 2 দিন ওয়েট করতে হবে স্টার সেটআপ পাওয়ার জন্য। আপনার আজকে ফলোয়ার্স কমপ্লিট হলো 30 দিনের মধ্যে, আপনি আজকেই পেয়ে যাবেন তা নয় কিন্তু। আপনার যদি ফলোয়ার্স 10 দিনে কমপ্লিট হয়ে যায়, তবুও আপনার 30 দিন ওয়েট করতে হবে, মানে 30 দিনের পরে আরও 2 দিন ওয়েট করতে হবে। বলতে পারেন 32 দিনের মতো ওয়েট করতে হবে ফেসবুকের কথা মতো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে 500 ফলোয়ার্স আপনার 10 দিন হোক, 2 দিন হোক, 5 দিন হোক, 1 দিন হোক, ম্যাটার করে না। 500 ফলোয়ার্স হওয়ার পরে, মানে 500 ফলোয়ার্স হওয়ার পরেও 30 দিন আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু আপনার দেখা গেল 500 ফলোয়ার্স প্রথম 5 দিনে বা প্রথম 10 দিনে হয়ে গেল। মনে করুন আপনার প্রথম 10 দিনে 500 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তাহলে বাকি আরও 20 দিন আপনাকে ওয়েট করতে হবে। অর্থাৎ টোটাল 30 দিন ওয়েট করতে হচ্ছে। 30 দিনের পরেও আপনাকে কিন্তু আরও 2 দিন ওয়েট করতে হবে সেটআপটা পাওয়ার জন্য। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো 500 ফলোয়ার যদি আপনার হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি 30 দিন ওয়েট করুন এবং তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি কিন্তু সেটআপ পেয়ে যাবেন। কি বললাম, বুঝতে পেরেছেন? এই হচ্ছে স্টার সেটআপের ক্রাইটেরিয়া। কিন্তু আমরা শুধু জানি 500 ফলোয়ার্স হলে স্টার সেটআপ, তা নয়। এই সম্পূর্ণ ক্রাইটেরিয়া আপনাকে জানতে হবে। আর জানতে হলে, সব রকম আপডেট পেতে হলে, ফেসবুকে ঠিকমতো কাজ করতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার বিষয়টা হলো, আপনি স্টার সেটআপ পেয়ে গেছেন, আপনি স্টার সেটআপ করেছেন, কিন্তু আপনার কোনো রকম পোস্টে স্টার্সের যে অপশানটা সেন্ড গিফট, এই অপশানটা দেখাচ্ছে না। যদি এই অপশান না দেখায়, তাহলে কেউ তো আপনাকে স্টার সেন্ড করতে পারবে না। কেন দেখাচ্ছে না? দেখুন, প্রথমত ফেসবুক যেটা বলে, বর্তমানে অনেকের ছবিতেই স্টার সেটআপ অর্থাৎ সেন্ড গিফটের যে অপশানটা সেটা কিন্তু থাকে না। তবে হ্যাঁ, যে কোনো সময় আসতে পারে। বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, তারা যে কোনো ক্ষেত্রে পোস্ট, মানে ইমেজ হোক বা ভিডিও হোক, সব জায়গায় সেন্ড গিফটের এই অপশানটা পাবে। অর্থাৎ তাদেরকে সবাই পাঠাতে পারবে, ছবিতেও পাঠাতে পারবে, ভিডিওতেও স্টার সেন্ড করতে পারবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র স্টার সেটআপ পান, তাহলে আপনার রিলসে শুধুমাত্র বাকিরা স্টার সেন্ড করতে পারবে। এবার বলছেন, ঠিক আছে, আমার রিলসেও তো স্টার আসছে না, তাহলে কেন আসছে না? স্টারে কোনো অপশানই নেই। কারণ ফেসবুক যেটা বলে, যদি আপনার রিলসে কোনো কপিরাইটের সমস্যা থাকে, কপিরাইট বলতে কি, বা কোনো রকম ইস্যু থাকে। কপিরাইট বলতে আপনারা ধরুন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিয়েছেন,
ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিয়েছেন, অ্যাড করেছেন ফেসবুক থেকে, কিন্তু আপনি মিউজিকের লাইসেন্স পাননি, তখন কিন্তু আপনার সেই ভিডিওটার মধ্যে স্টার্সের যে অপশানটা সেন্ড এ গিফট, এই যে অপশানটা সেটা দেখাবে না, কেউ আপনাকে স্টার সেন্ড করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছেন? বা যদি কোনো ইস্যু থাকে সেই ভিডিওগুলোতে, তাহলে সেখানে স্টার এর অপশান শো করবে না। বুঝে গেছে? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।